সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে তোমাদের সাথে আছি আমি সুমন চন্দ্র দাস, সহকারী শিক্ষক গণিত, ইনাদগঞ্জ উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের একটা টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে কোণবেদী ত্রিভুজ তিন ধরনের, তার মধ্যে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই যে আমার হাতে একটা আছে সমকোণী ত্রিভুজের মডেল, তার একটা বাহু হচ্ছে অতিভুজ এবং ভূমি এবং লম্ব, তিনটা বাহুর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের সূত্রটা প্রথম আবিষ্কার করেন বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস। ওনার নাম অনুসারে উপপাদ্যটার নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা প্রথমে দেখি উপপাদ্যটা কি। সমকোণী ত্রিভুজের অতিভুজের অপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তার অতিভুজ, এই যে অতিভুজের উপরে যদি একটা বর্গ অঙ্কন করা হয় এবং ভূমির উপরে যদি একটা বর্গ অঙ্কন করা হয় এবং লম্বের উপরে যদি একটা বর্গ অঙ্কন করা হয়, বলা হয়েছে পিথাগোরাস বলছেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অন্য দুই বাহুর উপর যে বর্গক্ষেত্র হবে তাদের সমষ্টির সমান। এখন আমরা যদি উপপাদ্যটাকে সমীকরণ আকারে প্রকাশ করি তখন কি হবে? তখন আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি হয় তার ক্ষেত্রফল হবে অতিভুজ স্কয়ার। এটা হবে কার সমান? অন্য দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এখন ভূমির উপর যদি বর্গ অঙ্কন করি তার ক্ষেত্রফল হবে ভূমি স্কয়ার যুগ আরেকটা বাহু হচ্ছে লম্বের উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে লম্ব স্কয়ার। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার যুগ লম্ব স্কয়ার। আচ্ছা, বিভিন্ন নিয়মে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারি। তা আমরা প্রথমে খুব সহজ একটা পদ্ধতি, শুধু চিত্রের সাহায্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। এই পোস্টার পেপারে দেখো, আমরা এই সাদা অংশ যদি নাম দেই তার কি এ বি সি, এই সাদা অংশটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা হচ্ছে সমকোণ এবং বিসিটা হচ্ছে অতিভুজ। এখন আমরা কি করলাম, বিসি অতিভুজের উপর একটা বর্গ অঙ্কন করলাম, মনে করি তার নাম দেই বিসি এফ জি। অতিভুজের উপর একটা বর্গ অঙ্কন করলাম বিসি এফ জি। অন্য একটা বাহু এসি এর উপর একটা বর্গ অঙ্কন করলাম, তার নাম দিলাম আমরা এসি এম এন। ঠিক একই রকম এ বি বাহুর উপর আরেকটা বর্গ অঙ্কন করলাম, তার নাম দিলাম এ বি পি কিউ। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি, এই যে বি সি এফ জি বর্গটা বাকি দুইটা এ সি এম এন এবং এ বি পি কিউ বর্গ দুইটা সমষ্টির সমান। এখানে দেখো আমরা এই বর্গটাকে আমরা আরও ছোট ছোট বর্গে বিভাজন করলাম, অনেকগুলা বর্গে বিভাজন করলাম, এমনভাবে বিভাজন করলাম যাতে প্রত্যেকটা বর্গের ছোট বর্গের ক্ষেত্রফল সমান। অর্থাৎ তার প্রতিটা বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, এবং দৈর্ঘ্য প্রস্থটা আমরা নিয়েছি 1 সেন্টিমিটার করে। তার মানে যদি এই ছোট বর্গের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার নেই, বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হয় 1 বর্গ সেন্টিমিটার। এখন যদি আমরা যেহেতু 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল, প্রত্যেকটা ছোট ঘরের ক্ষেত্রফল সমান এবং 1 বর্গ সেন্টিমিটার, তখন এইখানে বর্গঘর সংখ্যা এবং এই দুইটার বর্গঘর সংখ্যার সমান যদি প্রমাণ করতে পারি এটা, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। প্রথমে আমরা আসি এ বি পি কিউর বর্গঘর সংখ্যা দেখি। 1 2 3 4 5 6, এদিকে 6টা, 1 2 3 4 5 6, 6 6 36টা। অর্থাৎ এই বাহুটার নাম যদি আমরা ভূমি নেই তাহলে ভূমি স্কয়ার সমান কি আসছে এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 6 36, 36 বর্গ সেন্টিমিটার। বর্গঘর হচ্ছে 36টা। একই রকম আমরা লম্ব যদি বলি, এটা
ACMN, ACMN যদি লম্ব বলি, এখানে আছে কত 1 2 3 4 5 6 7 8টা, এদিকে 1 2 3 4 5 6 7 8টা, 8 8 64, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান, এটা ছিল 36 এবং এখানে 36 এবং 64 সমান যোগ করলে হয় 100। এখন আমরা দেখি এই দুইটা বর্গের বর্গগড় সংখ্যা হচ্ছে 100টা, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। এখন আসি আমরা BCFG অর্থাৎ অতিভুজের বর্গের কতটা গড় আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 10 হচ্ছে 100, অর্থাৎ সমান আমরা লিখতে পারি কি অতিভুজ স্কয়ার। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারলাম, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ এখানে ছিল 100টা বর্গগড়, প্রত্যেকটা বর্গগড়ের দৈর্ঘ্য প্রস্থ সমান, ছোট করে 100টা, এই দুইটা মিলে আরও 100টা। তারপর চিত্রের সাহায্যে আমরা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারলাম। এখন আমরা অন্য আরেকটা পদ্ধতিতে দেখব আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ। ABC একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ, অতিভুজ ধরলাম AC সমান C, AB সমান A এবং BC সমান B। তাহলে এখান থেকে আমার প্রমাণ করতে হবে কি AC স্কয়ার সমান AB স্কয়ার যোগ BC স্কয়ার, অথবা কি এটার নাম যেহেতু ধরলাম C, অর্থাৎ C স্কয়ার সমান A স্কয়ার যোগ B স্কয়ার। আচ্ছা, এই পদ্ধতিতে প্রমাণ করার জন্য আমাদের একই আকৃতির 4টা সমকোণী ত্রিভুজ প্রয়োজন। আমি একই আকৃতির 4টা সমকোণী ত্রিভুজ নিলাম। এই 4টা সমকোণী ত্রিভুজ চারটাই কি সমান আকৃতির। এখন 4টা সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা নতুন একটা জ্যামিতিক আকৃতি করার চেষ্টা করব। এমন 4টা সমকোণী ত্রিভুজকে পাশাপাশি আমি যুক্ত করি, এমনভাবে যুক্ত করব প্রত্যেকটার অতিভুজ থাকবে বাহিরের দিকে। আমি অতিভুজ বাইরের দিকে নিলাম, নিয়ে যুক্ত করলাম। আরেকটা নিলাম, এটা অতিভুজটা বাইরের দিকে। আরও একটা সমকোণী ত্রিভুজ নিলাম, যার অতিভুজ বাইরের দিকে। চারটা ত্রিভুজ দিয়ে আমরা যুক্ত করে একটা নতুন জ্যামিতিক আকৃতি তৈরি করলাম। আচ্ছা, এখন দেখা যাক আমাদের এই জ্যামিতিক আকৃতির নামটা কি। আচ্ছা, এই যে বাহুটা, এর দৈর্ঘ্যটা কি ছিল অতিভুজ, তার মানে এই জায়গাটা হচ্ছে সি, এই জায়গাটা অতিভুজ, তার মানে এটার দৈর্ঘ্যটাও সি, এই জায়গাটা অতিভুজ সি, এই জায়গাটা অতিভুজ সি। যেহেতু 4টা বাহুর দৈর্ঘ্যই সমান এবং কোণটা দেখো কি একটা কোণ ছিল সমকোণ এবং বাকি দুইটা কোণ মিলে অবশ্যই সমকোণ এবং 90 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজের একটা কোণ আর এই কোণটা হচ্ছে এই কোণের সমান ছিল, আর এই কোণ দুটো মিলে 90 ডিগ্রি। তার মানে এই নতুন জ্যামিতিক আকৃতির নাম দিতে পারি আমরা কি বর্গ। এখানে কি তৈরি হলো একটা বর্গ। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। আচ্ছা, এখন দেখো ভিতরে আর একটা ফাঁকা অংশ, যেটা এই ফাঁকা অংশের দৈর্ঘ্যটা কি দেখি। এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে আমরা নিয়েছিলাম, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য কি এ, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য এ এবং এই জায়গাটার ত্রিভুজের এই জায়গাটার দৈর্ঘ্য নিয়েছিলাম বি। তার মানে এই জায়গাটার দৈর্ঘ্য আমরা কি বলতে পারি, এই জায়গাটার দৈর্ঘ্য বলতে পারি কি ফাঁকা অংশের দৈর্ঘ্য এ মাইনাস বি, এ মাইনাস বি। ঠিক একই রকম এদিকটা হচ্ছে সম্পূর্ণ এ, এই জায়গাটা বি, তার মানে এই জায়গাটা এ মাইনাস বি, এই জায়গাটা কি এ মাইনাস বি, একই রকম এই জায়গাটাও এ মাইনাস বি। তার মানে এই ফাঁকা জায়গাটার দৈর্ঘ্য সব দিকটাই, সব বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। তার মানে এই জায়গার ফাঁকা জায়গার নামটাও দিতে পারি আমরা কি বর্গ। এখন আমরা এখান থেকে আমরা সূত্রের সাহায্যে তার ক্ষেত্রফল নির্ণয় করব।
একটু ভালো করে চিত্রটা লক্ষ্য করো। এখান থেকে আমরা কি বলতে পারি, বড় বর্গ বাইরের বর্গের ক্ষেত্রফলটা সমান আমরা বলতে পারি কি 1 2 3 4টা ত্রিভুজ, 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ফাঁকা বর্গটার ক্ষেত্রফল, ছোট বর্গের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা আসি এই চিত্র অনুযায়ী কি এখানে দুইটা বর্গ আছে, বড় বর্গ এবং ছোট বর্গ। আমরা যদি বলি বড় বর্গের ক্ষেত্রফল, এখানে বড় বর্গের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার, আমরা বলছিলাম এটার নাম হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, তার মানে সি স্কয়ার। ফাঁকা জায়গাটা অর্থাৎ ছোট বর্গ, ফাঁকা জায়গাটা ছোট বর্গের ক্ষেত্রফল, ছোট বর্গের ক্ষেত্রফল। এইটা আমরা কি পাইলাম, আমরা পেয়েছিলাম যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, তার মানে ক্ষেত্রফল হবে এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবং ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত, একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি একটা হলো উচ্চতা এ আর ভূমি বি, তার মানে ক্ষেত্রফল হবে হাফ এ বি, একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু এখানে ত্রিভুজ ক্ষেত্র আছে মোট 1 2 3 4টা, অতএব আচ্ছা যাই, এখন আমরা কি বলতে পারি চিত্র অনুযায়ী বড় বর্গের ক্ষেত্রফল সমান 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ হচ্ছে ফাঁকা ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তা আমরা চিত্র অনুযায়ী বলতে পারি কি ওখানে বড় বর্গের ক্ষেত্রফল সমান ছোট বর্গের ক্ষেত্রফল তার সাথে যোগ হবে 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তা আমরা বড় বর্গের ক্ষেত্রফল কত পেয়েছিলাম, বড় বর্গের ক্ষেত্রফল পেয়েছি সি স্কয়ার সমান ছোট বর্গের ক্ষেত্রফল পেয়েছি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার যোগ একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আমরা হাফ এ বি, অতএব 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 ইন্টু হাফ এ বি, অথবা সি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এটা হয়ে যাবে 2ab। এখন 2ab মাইনাস 2ab কাটলে থাকে কত, সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ সিটা ছিল আমাদের কি চিত্রে অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত। তাই আমরা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো পিথাগোরাসের উপপাদ্যটা। অর্থাৎ মূল সূত্র যেটা আমাদের মনে রাখতে হবে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এখন আমরা এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে একটি সমস্যা সমাধান করব। আমরা এটা মুছে নেই। প্রশ্নটা মনে করি এবিসি ত্রিভুজ এ বি কোণ সমান 90 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি, এ বি সমান 12 সেন্টিমিটার এবং বি সি সমান 5 সেন্টিমিটার হলে এসি সমান এসি এর মান নির্ণয় করো। আমরা যদি চিত্রটা কি
এ বি সি ত্রিভুজ, বি কোণটা সমকোণ, যার এ বি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, বি সি এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এ সি এর মান দেওয়া নাই, আমরা নির্ণয় করব। তা আমরা জানি একটু আগে পিথাগোরাসের উপপাদ্যটা পড়লাম, যেহেতু সমকোণী ত্রিভুজ এবিসি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, এবিসি ত্রিভুজে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এ বি এর মান 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, আমরা জানি 12 স্কোয়ার 144 প্লাস 25 169, এটা হচ্ছে এসি স্কোয়ারের মান। অতএব এসি সমান কত, √169, তার মানে 13। অতএব এসি এর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, এটা আমাদের নির্ণয় এসি এর দৈর্ঘ্য। তা আমরা কি করলাম, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে খুব সহজেই আমরা সমকোণী ত্রিভুজ থেকে যে কোনো দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করতে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।